রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করে বলছেন, ওয়ারজু আন তাকুনু নিসবা আহলিল জান্নাহ, আমি আশা করি সমস্ত নবীর উম্মত যেই পরিমাণ হবে, আমি একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে তার চেয়ে বেশি যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো এই নবীর শ্রেষ্ঠত্বের বড় কারণ, উম্মতের শ্রেষ্ঠত্বের বড় কারণ। 5 কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক অনুগ্রহ করে 5টা জিনিস আমাদেরকে দান করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া, এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ নবী। সাইয়্যিদুল কুতুব, এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ কিতাব। সাইয়্যিদুশ শুহুর, এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান। 4 নম্বর সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ পাক এই উম্মতকে রহম করে মর্যাদিত করে আল্লাহ তাআলা লাইলাতুল কদর আল্লাহ পাক দান করেছেন, সমস্ত রাতে শ্রদ্ধা। 5 নম্বর হলো সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ পাক এই উম্মতকে জুমার দিন, ঈদের দিনকে, আরাফার দিনকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব হিসাবে দান করেছেন। তার ভিতর থেকে মাহে রমজান হলো গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। মাহে রমজান, রমাদান মুকাররম, এটা হলো মাহে রমজান হলো এই উম্মতের শ্রেষ্ঠত্ব হওয়ার অন্য একটা কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসলে শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এটা ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। হাদিসের কিতাবের ভিতরে এই বক্তব্যগুলা উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ফি আখিরি মিন শাবান, শাবানের শেষ তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে সাহাবায়ে কেরাম, কদ হাদারাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে হাজির হয়েছে এক বরকতপূর্ণ মাস, সেই মাসটা হলো রমজান মাস। আইয়ুহান নাস, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। ঐতিহাসিক একটা ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামের মাঝে উনি বর্ণনা করতেন। কারণ রমজান মাস আসলে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বয়ান করতেন। তো সেই হিসাবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুজাইমার ভিতরে হাদিসটা বর্ণিত আছে। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবায়ে কেরাম, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে যে মাসটা আসতেছে এটা কোনো সাধারণ কোনো মাস নয়। শাহরুন আযীমুন, মহা এক গুরুত্বপূর্ণ মাস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা এমন একটা মাস যে মাসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত এক মুবারকপূর্ণ মাস। মুবারাকুন শাহরুন ফীহি খায়রুম মিন আলফি শাহরিন। সাহাবায়ে কেরামকে রমজানের ফজিলত শুনাইতে যে রাসূল এই হাদিসটা বর্ণনা করছেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রাসূল বলছেন, এমন একটা মাস, যেই মাসে একটা রাত আছে, যে রাতের দাম আল্লাহ পাকের কাছে হাজারো মাসের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ পাক এই মাসে রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর এই রাত্রিতে নফল নামাজ পড়া, এই রাতে তারাবিকে পড়াকে তোমাদের জন্য সুন্নাত হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। এরপর রাসূল বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে বান্দা রমজান মাসে তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, সামান্য পরিমাণ একটা নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করলো, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, সে যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল বললে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। এই হাদিসগুলো আমরা জানি, কিন্তু রাসূলের তরিকা হলো যে শাবানের শেষ তারিখে
এই হাদিসটা প্রত্যেক রমজানে রাসূল গুরুত্ব সহকারে এই হাদিসটা সবাইকে শোনাইতেন। তো রাসূলের সুন্নত হিসাবে আমি আপনাদেরকে হাদিসটা তাকরারের জন্য বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আদ্দা ফিহি ফারিদা, যে বান্দা রমজান মাসে গুরুত্ব সহকারে একটা ফরজ ইবাদত করলো, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদা ফিমা সিওয়া, সে যেন রমজানের বাহিরে ৭০টা ফরজ আমল করলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহরুস সবরে, ও আমার সাহাবীরা, এটা হলো সবরের মাস। তোমার সাথে একজন মানুষ ঝগড়া করে, তুমি রমজান মাসে তার সাথে ধৈর্যের পরিচয় দাও, তুমি তার সাথে ঝগড়া করতে যাও না, তুমি তার সাথে মুসাওয়াতের তুমি সম্পর্ক কায়েম করো, তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করিও না। একজন মানুষ তোমার সাথে রমজান মাসে ঝগড়া করতেছে, গালি দিচ্ছে, তুমি তাকে গালি দিতে যাও না, তুমি তার সাথে ঝগড়া করতে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে উম্মতদেরকে যে সবকটা দিলেন, ও সাহাবীরা সাবধান, মনে রাখবা, হুয়া শাহরুস সবরে, এটা হলো সবরের মাস। এই মাসে ঝগড়া করে গালাগালি করে তোমরা নিজেদেরকে আমলনামাকে তোমরা কলুষিত করিও না, তোমাদের সবরের আমলনামাকে তোমরা ভাঙ্গিও না। মনে রাখবা, রমজান মাস হলো সবরের মাস। আর যে বান্দা সবর করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ডাক দিবে, ও আমার বান্দারা কোথায় আছো, আসো। দুনিয়াতে অনেক ধৈর্যশীল ছিলা, বিপদে পড়ার পরে তুমি নৈরাশ হও নাই। একজন তোমাকে গালি দিছে, গালি দেওয়ার পরেও তুমি তাকে গালি দাও নাই। একজন তোমাকে ঠকাইছে, তুমি তাকে ঠকাও নাই। শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি ধৈর্য হাসিল করে মালিকের ইবাদত করেছ। আসো, আমি আল্লাহ পাক তোমাকে আজকে ধৈর্যশীলদের কাতারে লেখায়া, তোমার নামটাকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাতারে লেখায়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, ওয়া শাহরুস সবরে ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান তো একমাত্র জান্নাতি হইতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহরুল মুওয়াসা, ও আমার সাহাবী, এই সামনে যে রমজান মাস আসতেছে, এটা কোনো সাধারণ কোনো মাস নয়, এটা হলো সহানুভূতির মাস। একজন মানুষের উপর আরেকজন মানুষের দয়া করার মাস। সাবধান, কোন মানুষ যেন মানুষের উপর জুলুম না করে, এক মানুষ যেন অন্য মানুষের উপর যেন জুলুম না করে, যেন সবাই সহায় হয়। ধনী গরিবের উপর সহায় হবে, মালিক গোলামের উপর সহায় হবে, শ্রমিকের উপর মালিক সহায় হবে। আমার অধীনে যে সমস্ত মানুষ কাজ করে, রমজান মাসের উপলক্ষে তাদের উপর আমি সহায় করব, তাদের আমি বেতন বোনাস একটু বাড়াইয়া দিব, তাদেরকে আমি একটু হাদিয়া দিব, তাদের যাকাতের ফিতরাগুলা আমি গরিবদেরকে সুন্দরভাবে বুঝাইয়া দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া শাহরুল মুওয়াসা, রমজান মাসটা হলো সহানুভূতির মাস, এই মাসটা হলো পরস্পরের দয়া করার মাস। আল্লাহর পয়গম্বর বলেন, ইরহামু ফিল আরদে ইয়ারহামুকুম ফিস সামা। ও আমার সাহাবায়ে কেরাম, জমিনবাসীর উপর তোমরা দয়া করো, যিনি আসমানের মালিক আছে আল্লাহ পাক তোমাদের উপর কুদরতি ভাবে রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে জমিনবাসীর উপর দয়া করতে আল্লাহ পাক বলছেন, কারো উপর বেইনসাফি করা যাবে না, জুলুমি করা যাবে না। এই যে রমজান মাস আমাদেরকে সবক শিক্ষা দেয় যে এটা হলো ধৈর্যের মাস, এটা হলো সহানুভূতির মাস, এটা হলো মানুষের উপর ইনসাফ করার মাস, বেইনসাফি করার মাস নয়। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন, সামনে এমন একটা মাস আসতেছে, ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, যে বান্দা রমজান মাসে সুন্দরভাবে রমজানটা কাটানোর জন্য অন্য সময় থেকে মানুষ নিজেকে কাছ থেকে ফারেক করিয়া দেয়, বান্দা সঠিকভাবে রমজানের সওয়াব পাওয়ার জন্য
বান্দা রমজানের দিকে ঝুঁকিয়া বান্দা দুনিয়ার দিকে ঝুঁকে না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা রিজিকের ভিতরে আসমান থেকে আমি আল্লাহ বরকত দিয়া দেই, আসমান থেকে আল্লাহ পাক বরকত দিয়া দেয়। ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে বলছেন, ও আমার সাহাবীরে সাবধান, রমজান মাসে তোমাদের আমলনামায় যদি তোমরা সওয়াব লেখাইতে চাও, 1 নম্বর কাজ হলো তোমরা ধৈর্যের পরিচয় দাও, 2 নম্বর হলো সহানুভূতির পরিচয় দাও, 3 নম্বর হলো মানুষের উপর তোমরা জুলুম করবা না, মানুষকে বেশি বেশি দান সদকা করো। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মাস মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের আরে, যে বান্দা রমজান রোজা রেখে একজন মানুষ ইফতার করাইলো, একজন মানুষকে ইফতার করাইলো, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা সওয়াব লিখে দিবে। 1 নাম্বার হলো কানা মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোর বিনিময় আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার মাওলা মাফ করিয়া বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আইয়াতুকাসা বিন আজরিহি। ও আমার সাহাবায়ে কেরাম রে, যে বান্দাকে তোমরা ইফতার করাইলা, ওই বান্দা রোজা রাখার সমতুল্য সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ পাক সমান সওয়াব লিখবেন, তার আমলনামায় বিন্দু পরিমাণ কম করা হবে না। এরপর আল্লাহর পয়গম্বর জবাবে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আলাইসা ইয়াজিদু ফীমা ইফাতিরুস সাইমা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো দিন আনতে দিন খাইতে পারি নাই, তাহলে আমরা কিভাবে মানুষকে ইফতার করাইব? ওই পরিমাণ তো আমাদের সামর্থ্য নয়, ওই পরিমাণ তো আমাদের ওয়াসাআত নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইউতিল্লাহ হাদা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন আও শারবাতি মাইন। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবায়ে কেরাম রে, তোমাদের এই সওয়াবটা অর্জন করার জন্য বেশি পরিমাণ টাকা পয়সার দরকার নাই, অধিক পরিমাণ তোমাদের রিজিকের দরকার নাই। যে বান্দা অন্য কোন রোজার মানুষকে একটা খেজুরের মাধ্যমে অথবা 1 গ্লাস দুধের মাধ্যমে অথবা আল্লাহর পয়গম্বর বলে 1 গ্লাস পানির মাধ্যমে ইফতার করাবে, আল্লাহ তাআলা 3টা পুরস্কার বান্দার আমলনামায় সাথে সাথে আল্লাহ পাক লিখে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া শাহরুন আউয়ালু রাহমাতুন, এমন একটা মাস আল্লাহ পাক রমজান মাস 3টা ধাপে বিভক্ত করেছেন। একটা প্রথম ধাপ হলো আউয়ালু রাহমাতুন, প্রথম ধাপ হলো রহমতের মাস, প্রথম 10 দিন রহমতের 10 দিন, ওয়া আওসাতু মাগফিরাতুন, আর দ্বিতীয় মাসের 10 দিন মাগফিরাতের, তৃতীয় শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আল্লাহর পয়গম্বর বলে, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের অধীনে যে সমস্ত গোলামরা আছে, কর্মচারীরা যারা কাজ করে, রমজান মাস উসিলা করিয়া তোমরা কাজের বোঝা হালকা করিয়া দাও, তোমরা কিছু কাজকে তোমরা কমায়া দাও। তোমাদের কারণে যদি তারা রমজান রোজা রাখতে না পারে, তাহলে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহিতা করতে হবে। এই জন্য তোমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা কাজ করে, গোলামরা কাজ করে, সাবধান, তাদের কিছু বোঝা তোমরা কমায়া দাও, তাদের বোঝাগুলা তোমরা হালকা করে দাও। তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগি সমস্ত গুনাহগুলা মাফ করিয়া জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আরেকটা শিক্ষা, আপনি আমার অধীনে যদি কোনো মানুষ কাজ করে, তাহলে আমার কাজ হলো রমজানের উসিলা করে তার কিছু কাজ ডিউটি কমায়া দেওয়া, 12 ঘন্টার জায়গায় 6 ঘন্টা দেওয়া, 8 ঘন্টা দেওয়া, অথবা 10 ঘন্টা ডিউটি দেওয়া, 2 ঘন্টা রমজান মাসের উসিলা করে মাফ করে দেওয়া। কিন্তু আমরা কি করি? রমজান মাসে যে পরিমাণ ইনকাম করতে পারি, শ্রমিককে যে পরিমাণ কাজে লাগাইতে পারি, এটা হলো আমাদের মন মানসিকতা, এটা হলো আমার যে চিন্তাধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে, মান খাফফাফা আন মামলুকিহি, এই ও আমার সাহাবায়ে কেরাম, রমজান মাসে তোমরা শ্রমিকদের, তোমাদের অধীনস্থ লোকদের তোমরা কাজগুলাকে কমায় দিবা,
আল্লাহ পাক বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে এবং তোমাদের জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো রমজান থেকে শিক্ষা। রমজান মাসে যেন আমাদের কর্মচারী যারা আছে, আমাদের বাসা বাড়িতে যারা কাজ করে, এদেরকে কিছু সময় মাফ করে দেওয়া, ডিউটি গুলা কমায়া দেওয়া। অন্য দিনে যে পরিমাণ ডিউটি করছে, রমজান মাসে 2-1 ঘন্টা আগে তাদেরকে ছেড়ে দেওয়া, রেস্ট করার জন্য সময় দেওয়া, অথবা এই পরিমাণ তাদেরকে সুযোগ দেওয়া যেন রমজানের রোজা রাখতে যেন তাদের কষ্ট না হয়। এই হাদিস তো আমরা আমল করি না। রমজানের পুরা বোনাস শ্রমিককে যে পরিমাণ টাকা দিবে, এটা শ্রমিকের কাছ থেকে রেখে দিবে। শ্রমিককে যে পরিমাণ কাটাইতে পারে রমজান মাসে, আসলে রাসূলের হাদিস হলো রমজান মাসে তোমরা যেন শ্রমিকের বোঝাকে যেন তোমরা হালকা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাকবারু ফি আরবা'i খিসাল, রমজান মাসে 4টা কাজ বেশি তোমরা করবা। 2টা কাজ তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবা। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টা কাজ থেকে তোমরা আল্লাহ পাকের কাছে পানা চাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, ফা আম্মাল খাসলাতানিল্লাতানি তারদাউনা বিহিমা, 2টা এমন কাজ আছে যে 2টা কাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয়। আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয়। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন দেওয়া, ওয়াস্তাগফিরুনাহু এবং বেশি পরিমাণ রমজান মাসে ইস্তেগফার পড়া। এই 2টা কাজ করা। আপনি রমজান মাসে ফ্রি আছেন, ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। ইস্তেগফার পড়লে কিতাবের ভিতরে আছে, কোরআন কারীমের ভিতরে আছে, আল্লাহ পাক 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার ইরসুলুস সামা আলাইহি মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি নাজিল করেন। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক তোমাদের রিজিকের বিরুদ্ধে, তোমাদের পরিবারের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন এবং তোমাদের ফসলের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন এবং ওয়াকুওয়াতান আন কুওয়াতিন, এবং তোমাদের শরীরের শক্তিকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক সমাজ থেকে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। বহু ফজিলত কোরআনের ভিতরে আছে। রমজান মাসের সময়কে অযথা নষ্ট করবেন না। খুব গুরুত্বপূর্ণ এক মাহে রমজান আমাদের সামনে আসতেছে। এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নেওয়ার জন্য এই হাদিসটা বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যে তোমাদের সামনে এই হাদিসটা বর্ণনা করলাম, রমজান মাস কিন্তু খুব দামি একটা মাস। এই মাসে তোমরা একটা সেকেন্ড তোমরা নষ্ট করিও না। 4টা কাজ করবা, 2টা করবা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নাম্বার কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফারে আমলটা করবা, আর 2টা কাজ যেটা আল্লাহ পাকের কাছে তোমরা জান্নাত চাইবা। 4 নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে তোমরা পানা চাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে শেষ হাদিসের ভিতরে বলছেন, হাদিসের শেষ অংশে, ও আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতারি করাইতে পারে, তাহলে সাকাহুল্লাহ মিন হাউজি, আল্লাহ পাক হাউজে কাউসার থেকে এমন পানি আল্লাহ পাক তাকে পান করাবেন, লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত বান্দার আর কোনোদিন পানি পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই যে লম্বা একটা হাদিস, আল্লাহর পয়গম্বর প্রতি শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এই হাদিসটা পড়তেন, উনি বর্ণনা করতেন। তাহলে 1 নম্বর হলো রমজান মাস হলো ধৈর্য ধারণ করার মাস, এটা হলো সবরের মাস। আর সবর